এবং পরকালের গীতায় মঙ্গলাচরণের মধ্যে সেটাই বলেছেন ভগবান। গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারমোত্তমম, গীতামে জীবনমুত্তগ্রম, গীতামে জীবনমব্যয়ম। অর্জুন, গীতা হচ্ছে আমার হৃদয়, গীতা হচ্ছে আমার প্রাণ, গীতা হচ্ছে আমার মূল সত্তা। এই গীতার জ্ঞানকে আশ্রয় গ্রহণ করে আমি ত্রিলোক লালন পালন করি। আর গীতা হচ্ছে আমার উত্তম বাসগৃহ। এজন্য যে স্থানে গীতা পাঠ হয় প্রত্যেকদিন, এবং যে স্থানে গীতা গ্রন্থ থাকে সেই স্থান তীর্থক্ষেত্রে পরিণত হয়। আর একাগ্রচিত্তে যারা শ্রবণ করেন তারাও অত্যন্ত পুত পবিত্র হয়ে যান। যাই হোক, আজকে অত্যন্ত ভালো লাগছে, বৃষ্টি হলেও। আপনারা জানেন প্রায় অর্ধ মাস পর্যন্ত আমি দেশের বাইরে ছিলাম, 15 দিন। দুবাই বিভিন্ন স্টেটের মধ্যে অনুষ্ঠান হয়েছে, প্রার্থনা হয়েছে। তো দুবাইয়ের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছি। 15 দিন ধরে অনেক ভক্তরা কাজকর্ম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমাদের সাথেই ছিলেন। দুবাইয়ের মতো, আরব আমিরাতের মতো একটা ব্যস্ততম শহরে তারা সমস্ত কাজ বাদ দিয়ে এই 15 দিন ধরে আমাদের সাথে সাথে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন মঠ মন্দিরে গিয়েছেন এবং অনুষ্ঠানে যোগদান করেছেন। তাই তাদের এমন ভালোবাসা, এমন আন্তরিকতা অত্যন্ত খুব ভালো লেগেছে। তো সেখানে তো অত্যন্ত প্রচণ্ড গরম, প্রায় 54-55 ডিগ্রি সেলসিয়াস। বাইরে গেলে গরম, ভেতরে আসলে এসি ছাড়া চলে না। গাড়িতে আছি, বাসায় আছি, আমরা তো এসিতে অভ্যস্ত নয়। তো এসির বাতাস খেতে খেতে অবস্থা কাহিল, ঠান্ডা লেগে গেছে, একদম নাক জাম। তবু চেষ্টা করছি আপনাদেরকে কৃষ্ণ প্রেমে, গীতা প্রেমে কিছুক্ষণ আনন্দ দেওয়ার জন্য। আপনারা সুন্দরভাবে বসুন, গীতামৃত আস্বাদন করুন। আমরা ভগবানকে আহ্বান করি, শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করব। হারমোনি আছে, হারমোনি একটু করে বাড়াল হবে। হরি বল, হরি বল, হরি বল। মায়ের একটু লোদ ধরে দিবেন, ভক্তরা একটু জয়ধ্বনি প্রদান করবেন। এসো এসো দয়াল হরি, এসো এসো দয়াল হরি, এসো এসো দয়াল হরি, এসো এসো দয়াল হরি। আমি মম কল্পে পূজা করি, এসো এসো দয়াল হরি। মম কল্পে পূজা করি, এসো এসো দয়াল হরি। দয়াল আমারি দয়া মাঝে বিচিত্র আসন আছে, দয়াল আমি সে আসনে বসাব, বসা
খাবো আমি সে আসনে আমি নয়ন চলে পা ধোয়াবো আমি কেশে চাদর মোছাইব নয়ন চলে পা ধোয়াবো এসো এসো দয়াল হরি তোমার ভক্তি ডাকে বিনয় করি এসো এসো দয়াল হরি তুমি মনোবাঞ্ছা পূর্ণকারী এসো এসো দয়াল হরি দয়াল এসো হে আসরে মনোবাঞ্ছা পূর্ণ হবে এসো হে আসরে আসিলে আনন্দ হবে এসো হে আসরে সবার নিরানন্দ দূর যাবে এসো হে আসরে সদানন্দের উদয় হবে এসো হে আসরে তাই প্রেমানন্দের উদয় হবে এসো হে আসরে হরি বল হরি বল ভগবানকে আহ্বান করে চলুন ভক্তিযুক্ত হৃদয় অন্যদিকে মনটা না দিয়ে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করো মায়েরা মাথার উপর কাপড়টুকু রাখবেন যাদের পরনে স্যান্ডেল জুতা আছে একটু খুলে বসলে আপনাদের মঙ্গল হবে এবং হাত জোর করে প্রথমে একটি অধ্যায় আমরা পাঠ করে নেব সকলের অশুভ শক্তি যেন দূরীভূত হয় সংসারের দুঃখ দৈন্য দারিদ্রতা যন্ত্রণা রোগ শোক ব্যাধি থেকে যেন আমরা মুক্তি পেতে পারি হাত জোর করে ভগবানের কাছে একটি অধ্যায় আমরা পাঠ করে নেব সবাই হাত জোর করে পাঠ করেন শ্রবণ করুন ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নামকম অর্জুন উবাচ আমি কিং তদ ব্রহ্ম কিমধ্যত্তম কিম কর্ম পুরুষোত্তম अधिभूतम चकिं प्रक्तम अधिदैवं किमुच्यते ओम अधि यज्ञ कथं को अत्र देहि अस्मिन् मधुसूदन
प्रयाणो काले च कथं ज्ञेयोऽस्मिन्नियतातमभि श्री भगवान् उवाच ओम अक्षरं परमं ब्रह्म स्वभावोद्धत्ममुच्यते भूत भावोद्भव करो विसर्ग कर्म संचित अमधिभूतं सर्वभाव पुरुषच्च अधिदैवतम् अधिअक्षय मात्र देह देहामृतांबर आमंत काले च मामेव स्मरण मुक्त कलेवरम् यप्रयाति समदभावं याति नस्तत्र संसार अम यं यं वापि स्मरण भावं तेजतन्ते कलेवरम् तांग तम वैति कौन्तेय सदा तद्भाव भाविता ओम तस्मात् सर्वेषु कालेषु मम स्मरण्याद्धच मयोर्पित मन बुद्धिर्मय वस्सस्य संशयम् अभ्यासयोगयोक्तेन चेतसनन्नगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थ अनुचिन्तयम् आम कविं पुराणम् अनुशशितारम् अनोर अनियं समरस्मत्या सर्वस्य धातारमचिन्तरूपम् आदित्यवर्णं तमसा परस्तात् ओम प्रयाणो काले मनसा अचलेन भक्तयुक्तयोग बलेन चैव ध्रुवोर्मध्ये प्राणम् आविश्य सम्यक् शातं परं पुरुषमुपै दिव्यम् अम्यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यत् वितरागः यदच्छन्तु ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्य आम सर्वद्वाराणि संयम मनोरीति निरध्य च मरधम्मध्यात्मन प्रणम् अस्ति तो गधारणम् ओमिति एकाक्षरं ब्रह्म व्यहरन् मम स्मरन् यप्रयाति तजं देहं स याति परमं गतिम् अमनन्नच्चिता सततं यो मम स्मरति नित्यशः तस्याहं सुलभो पार्थ नित्योक्तस्य गुणो ममोपेत्य पुनर्जन्म दुःखलयम् अशश्वतम् नाप्नुवन्तिमात्मना संसिद्धिं परमं गता अम ब्रह्म भुवनल्लोक पुनरावर्तिनो अर्जुन मामोपेत्य तु कन्ते पुनर्जन्म न विद्यते अम शास्त्रयुगपर्यन्तं मार्यद्ब्रह्मणि विदुः रात्रिं युगषष्ठन्तं तिहुरात्रविदो जन अमव्यक्ताद्व्यक्त सर्वप्रभवन्तरागमे रात्रगमे प्रलयन्ते तत्र भक्त संघके आम भूतग्राम स्वयं भूत्वा भूत प्रलयते रात्रगमे अवसो पार्थो प्रभवोत्तरागमे ओम पनस्तुष्मत्ववन्न भक्त भक्त सनातन यास सर्वेषु भूतेषु नश्यति विनश्यति अमभक्त अक्षरोक्तस्तमाहो परमं गतिम् yang prapana nivartante tadhamo paramang mamo ampurusa saparapartha bhaktalabhastananna yashantasthani bhutani yena sarvamidam tadam amyatra kale tunavrittimavritincha megano prayatantitam kalam vakshami bharatarashabha amagnire jyotinashagla shanamasottanayanam तत्रो प्रयात गच्छन्ति ब्रह्मो विदो जना आमधूम रात्रिस्तथा कृष्ण षण्मसा दक्षिणम् तत्रो चन्द्रमसं ज्योतिरोगी प्रपनिवर्धते आम शुक्ला कृष्ण गतीयते जगतो सस्वते मते एकयातन वृत्तिमन्नवर्तते पुनः आमनैते स्थिति पार्थजनन् योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्त भवार्जुन वेदेषु अक्षेषु तपस्सु चैव दानेषु यत्पुण्यफलं प्रतिष्ठितम् आत्तोत्तितत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् ओमिति श्रीमहाभारते शतशास्त्रायां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवाद अक्षर ब्रह्म योग नामकम् अष्टमो अध्याय आम्यदस्करो परिभ्रष्ट
মাত্রহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দনম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আমি বলবো রাধা মদন মোহন ভজব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো। আমি এই বলিয়া ব্রজের পথে চলব গো, আমি এই বলিয়া তোদের পথে চলব গো, আমি এই বলিয়া ব্রজের পথে চলব গো। আমি এই বলিয়া তোদের পথে চলব গো। আমি বলবো রাধা, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো। অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী, অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী, অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী। অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী। আমি নয়ন ভরে রূপ মাধুরী হেরব গো, আমি নয়ন ভরে রূপ মাধুরী হেরব গো। আমি বলবো রাধা, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো। এই না দেহের অন্তিম কালে রাখব যমুনার জলে, না দেহের অন্তিম কালে রাখব যমুনার জলে, এই না দেহের অন্তিম কালে রাখব যমুনার জলে। না দেহের অন্তিম কালে রাখব যমুনার জলে। আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো, আমি জয় রাধে শ্রী রাধে বলে বাসব গো। আমি বলবো রাধা, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগোয়ঃ যোগো নামকম। শ্রী ভগবান উবাচ ওম ইদম তু তে গুহ্যতম প্রবক্ষ্যাম অনসূয়বে জ্ঞানং বীজা ন সহিতম ইয়াজ্ঞত্বম শেষে অশোভা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অমরাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমি দমোত্তম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর ওম বয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অম অশ্রদ্ধা না পুরুষ ধর্মস্য পরন্তপ অপ্রপম নিবর্তন্তে মৃত্যু সংসারবর্ত্মনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। অময়া ততমিদম সর্বম জগৎ অব্যক্তমূর্তিন মৎস্থানি সর্বভূতানি ন চান্তস্যবস্থিতঃ
ओम नचमतस्थानि भूतानि पुष्यमेगमश्वरं भूता भिन्न च भूतस्तममात्मा भूतभावन यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गमः तथा सर्वाणि भूतानि मतस्तनित्यवधार सर्वभूतानि कन्त्यपक्तयन्ति मामिकम् कल्पक्षे पुनस्तानि कल्पाद विसृज्यम् आम प्रकृतिं शावष्टभ्यो विसृजामि पुनः पुनः भूतगम्यं कृष्णवशं प्रकृतिर्वशम् ओम नचमं तनि कर्माणि निबाधनन्ति धनञ्जय उदासीनवदासीनमशक्तं तेषु कर्मसु अमया दक्षिण प्रकृति श्रूयते सचराचरं हेतुना न कौन्तेय जगत् विपरिवर्तते अवजनन्ति मां मूढा मनसिं तनुम् आश्रितं परं भावमजानन्तं मम भूतमश्वरम् अमोघाशमभुकर्माणो मवक्ष्यन विचदश राक्षसमाश्रयं चैव प्रकृतिं मीनां स्थिता अमहात्मनस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रितं भजन्तनन्न मनसो जत्तभूतदिमव्यम् अम सततं कीर्तयन्तमं यतन्तस्य दृढव्रता नमस्यन्तस्य मां भक्ता नित्योक्तपाशे आमज्जन अज्जन चप्पणि याजन्तममुपासते एकेत्वेन पृथगत्वेन बोधा विश्वदमुखम् अमहमकृतरागाज्ज स्वादहम् अहमसोधम् मन्त्रहम् अहमेवज्यमहमग्नभूतम् पिताहमस्य जगतो माता धाता पितामह विद्यां पवित्रमन्तर निरीक्षामयो च आम गतिर्भर्ता प्रभो साक्षी निवास शरणं सुरे प्रभवो प्रलस्थानं निधनं विजम्बम् आम तपं ममं वर्षं निग्रहस्थिजामि च अमृतं च मृत्युश्च शस्य समर्जन आमत्र विद्यमां सोपाप्तो मम यक्षरिष्ट्वा स्वर्गतिं प्रार्थन्ते तपन्नमसाद्यसुरेन्द्रलोक मस्त दिव्यान् दिव्यदेव भगवान् अमृतं भक्तशलोकं विशनं शिरे पन्नमर्तलोकं विशन्ति एवं त्रिधर्ममनोप्रपन्न गतागतं काम कामलभन्ते भामनन्यश्चिन्तन्तमं ये जना परिपाशते तेषां नित्यभियुक्तन योगक्षेमम् आमि अपन्न देवता भक्त यजन्ते श्रद्धान्विता तेऽपि मामेव कन्ते यजन्त विधिवो अहमि हि सर्वज्ञं भक्ता च प्रभुरेव च न तु मम विजनन्ति तत्तनत्तश्चान्ति यन्ति देवव्रदेवन् पितृण्यन्ति पितृव्रता भूतान्यन्ति भूतेज्यन्तिमात्यजम् पत्रं पुष्पं फलं तं यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्तपरदमस्नामि प्रयदमन आमि यत्करोषि यस्नासि यज्जोषिदासि यत्तवश्यासि कन्ते तत्कुरुष्व मदर्पणम् अमशुभ शुभ फलरेव मोक्षशिखरबन्धने सन्नासि योगयुक्तात्मा विमुक्तमसि समहं सर्वतेषु नामदेशस्तिनप्रिय ये भजन्ते त्वां भक्तमये ते तेषु अपि चक्षुदुराचरो भजतोऽनन्यभक् साधुरेव समन्तव्य सम्मङ्गवशे क्षिप्राग भवति धर्मात्मा शश्वच्छन्ति निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तवृष्यति मामि हि पार्थिवश्रुत योऽपि शिवान्य स्त्रियवैश्यास्तथा शुद्धस्तान्ति परमवत् आम किं पुनर्ब्रह्मणः भक्तरजसस्तथा अनित्यम् असुखं लोकम् इमं प्राप्य भजस्व मनमनो भवमद्भक्तो मत्याजी मम नमस्कुरु ममेव शाश्वतैव आत्मानं मत्परायण राम भज 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 राम पूज राम लाहो रामेर नाम
ভজরাম পূজরাম লহনা মেরে নাম ভজরাম পূজরাম লহনা মেরে নাম ভজরাম পূজরাম লহনা মেরে নাম রাম ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ অমিতেশ্বরে মহাভারতে সদশাস্ত্রে সংহিতায়ং গ্রীষ্ম পর্বাণি শ্রীমদ্ ভগবদ গীতা उपनिषत्सु ब्रह्म विद्या योगशास्त्र श्री कृष्ण अर्जुन संगम राजविद्या राजगुह्यनामकम् नवम अध्याय गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल सत्यम शिव सुंदर गुरु कृपा ही केवल मधुरम मधुरम मधुर गुरु कृपा ही केवल इदम श्रवण मंगल इदम पठन उत्तम ओम गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल ओम गुरु कृपा केवल गुरु कृपा केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल अमक्षणतिमिरन्धिष्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितमेन तस्मै श्री गुरवे नमः। अज्ञान अंधकार दूरीभूत करे ज्ञानञ्जन शलाकया ज्ञान रूप शलाका द्वारा ज्ञान रूप शलाका द्वारा चक्षुरुन्मीलित मेन आमार ज्ञान चक्षुकोण मिलन करे देन बोलेई भेतरेर अंधकार के दूरीभूत करे आलोकित मानुष हওয়ার पथ देखिए देन बोलेई एजন্য गुरुर काछे प्रथमे जेते हय। गुकार माने हच्छे अंधकार और रुकार माने हच्छे आलो जिनि आमादेरके अंधकार पथ थेके आलोर पथे परिचालित करेन जिनि आमादेरके असत्येर पथ थेके सत्येर पथे परिचालित करेन जिनि आमादेरके मृत्युमय पथ थेके अमृतमय पथे परिचालित करेन तिनी हच्छेन आध्यात्मिक जगतेर गुरु। भगवानेर काछे पौঁছতে गेले भगवानेर कृपा लाभ करते गेले आगे गुरुर कृपा दरकार। गुरु छेड़े गोविंद भजे सेई पापी नरके मजे। परमाराध्य परम गुरु श्रीमत् स्वामी अद्वैतानंद पुरी महाराज जी लिखेছেন गुरुते जगत गुरुर प्रकाश
গুরুর মাধ্যমে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে লালন সাইজে সুন্দর একটি গান করলেন। গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে। গীতার চতুর্থ অধ্যায়ের মধ্যে বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তজ্জ্ঞানং জনিনস্তত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন, গুরুর চরণে নিজেকে সমর্পণ করো, গুরুকে প্রণাম করো। পরিপ্রশ্নেন, সাধন জীবনে যদি কোনো সন্দেহ আসে তাহলে গুরুদেবকে প্রশ্ন করে আপনি সেই সন্দেহ দূর করবেন। কারণ সংশয় আত্মা বিনশ্যতি, সংশয় থাকলে আমাদের বিনাশ হয়, সন্দেহ থাকলে আমাদের বিনাশ হয়। যেমন মনে করুন সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্দেহ থাকে, সেই সংসারে শান্তি কখনো হবে না, ঠিক কি না? স্বামীর প্রতি স্ত্রীর যদি আত্মবিশ্বাস থাকে, স্ত্রীর প্রতি স্বামীর যদি বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, সেই সংসারে শান্তি বিরাজিত থাকবে। এই জন্য গীতায় ভগবান বলছেন সংশয় আত্মা বিনশ্বর। সংশয় সন্দেহ থাকলে বিনাশ অবশ্যম্ভাবী। এজন্য গুরুকে প্রশ্ন করে মনের সন্দেহ দূর করবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি। গুরুদেব যে উপদেশ প্রদান করবেন, যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা যদি আমরা মান্য করতে পারি, সেভাবে চলতে পারি, তবেই তো আমরা আলোকিত মানুষ হয়ে যাব, তবেই তো জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করে। এজন্য নিবেদন আপনাদের কাছে, গুরুর কাছে যাবেন, দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষা মানে দর্শন করা, দীক্ষা মানে আত্মদর্শন। আত্মদর্শন মানেই নিজেকে জানা। আমি কে, কি আমার পরিচয়, সেটা আমরা কেউ জানি না। আমি কি জন্য ধরাধামে এসেছি। এখানে ধোঁয়াটা একটু অসুবিধা হচ্ছে, যেহেতু রান্না বান্না হচ্ছে, ধোঁয়া তো হবেই। ধূমেনাবৃয়তে বন্যেরিয়থা দর্শমলেন চ यथोलेनावृत गर्भस्थथा तेन तमवृतम आवृतम जन्मे तेन ज्ञानीन नित्य बैरिणा काम रूपेण कन्ते दुष्परेण नलेन। गीतार मध्य बोले दिएছেন धूमेनावृयते बन्नी, आगुन जेमन धुआं द्वारा आवृत थाके। मायेरा जखन लाकड़ी दिए रान्ना बान्ना करें, लाकड़ीगुलो यदि एकटु भेजा थाके, काँचा थाके, आगुन জ্বালাতে গেলে মাদের কতই না কষ্ট হয় নাকি? আগুনের চাইতে ধোঁয়ার পরিমাণ বেশি। ছোটবেলায় দেখতাম আমার মাদের হাতে একটা ছুঁয়া থাকতো, ছুঁয়া এখন আছে কিনা, আছে, এখনো আছে ছুঁয়া। আগুন নিভে গেলে ছুঁয়া দিয়ে ফু দিতে দিতে একদম চোখ মুখ লাল হয়ে যেত, ঠিক কিনা? এখন যারা গ্যাস দিয়ে রান্না করেন আরামসে সুইচ টিপ দিলেই আগুন, আগুন জ্বালিয়ে দিয়ে ম্যাগনেট চুলা যেগুলো আছে সুইচ দিলেই আগুন। আর আমার মায়েরা কত কষ্ট করে গ্রামের মধ্যে লাকড়ি দিয়ে কাঠ দিয়ে রান্না বান্না করেন। আরে বৃষ্টি বাদলের দিনে তো অনেক কষ্ট, অনেক কষ্ট। গীতায় ভগবান বলছেন ধূমেনাবৃয়তে বন্যি, আগুন যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে। আর দর্পণ, দর্পণ মানে আয়না, আয়নার মধ্যে ধুলোবালি পড়লে
সেখানে নিজের চেহারা দেখা যায় না, তেমনি চিত্ত দর্পণের মধ্যে কামনা বাসনার ময়লা পড়ে গিয়েছে। এই জন্য চোখ বন্ধ করলে অন্ধকার দেখছে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও চোখ আছে, আমরা কিন্তু দেখতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য অজ্ঞান অন্ধকার দূরীভূত করতে গেলে তত্ত্বদর্শী গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হবে। লালন সাজি তাই গাইলেন, গুরুর চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। তাকে ভক্তি রস দিয়ে বাঁধতে, অহংকারের রশি দিয়ে বাঁধা যায় না। যশোমতী মা 2 ঘন্টা চেষ্টা করে গরু বাঁধা দড়ি দিয়ে গোপালকে বাঁধতে পারেনি, কারণ ভেতরে রাগ ছিল, ক্রোধ ছিল। ক্রোধের বশীভূত হয়ে তো ভগবানকে মানা যায়। 1 ঘন্টা চেষ্টা করার পর যশোমতী মায়ের মনের মধ্যে আর কোনো ক্রোধ নাই, অশ্রু বিসর্জিত হচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে। রাগ অনুরাগে পরিণত হয়েছে। এবার ভগবান বাধা পড়েছে। লালন সাজি বললেন, গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে। মানব জনম সার্থক হবে গুরুর উপদেশে। গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। হিংসা নিন্দা তব ছাড়ো মরার আগেতে মরো। হিংসা নিন্দা তব ছাড়ো। যে জিনিসটা পরিত্যাগ করতে হবে হিংসা নিন্দা। বেদের মধ্যে বলছেন মাই হিংসা সর্বভূতানি, কাউকে হিংসা করতে নাই। আপনি যদি কাউকে হিংসা করেন, কাউকে আঘাত করেন, সেই আঘাত আপনার উপর আসবে। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎ গুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ, আমার নাথ, আমার প্রভু, জগতের প্রভু। মদ গুরু শ্রী জগৎ গুরু, আমার গুরু জগৎ গুরু। মদাত্মা সর্বভূতাত্মা, আমার ভেতর যে আত্মা আছে আপনার সকলের ভেতর একই আত্মা। মন ভিন্ন হতে পারে, অনুভূতি ভিন্ন হতে পারে, কিন্তু আত্মাটা কি? এই আত্মজ্ঞান যদি ভেতর আসে, আমি আপনাকে কখনো হিংসা করতে পারবো না, একজন আরেকজনকে কখনো নিন্দা করতে পারে না। এই জন্য লালন সাজি বলছেন আগে এগুলো পরিত্যাগ করো। হিংসা নিন্দা তব ছাড়ো মরার আগেতে মরো। হিংসা নিন্দা তব ছাড়ো, তবে যাবে ভব পারে ঘুচবে মনের দিশে। তবে যাবে ভব পারে ঘুচবে মনের দিশে। গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে। গুরু চরণ মূল্য ধন বাঁধ ভক্তি রসে।
কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, 16 কলা পূর্ণরতি। এক আনা কম হলে হবে না বাবা। রাধিকা এবং ব্রজগোপীরা যখন নদী পার হবেন আর নৌকো নিয়ে এসছেন স্বয়ং ভগবান। ভগবান আজি পারের মাঝি, ভগবান আজি পার করার জন্য নিজেই মাঝি হয়ে নৌকো নিয়ে এসছেন। যে না রাধিকা নৌকাতে উঠতে চায়, ভগবান বলছেন এমনি এমনি পার হওয়া যায় না, খড়ি লাগবে, খড়ি। নৌকা বিলাস লীলা ভগবানের দেখেছেন তো? ভগবানের এক একটি লীলা এক একটা তাৎপর্যপূর্ণ শিক্ষণীয়। লীলার পিছনে শিক্ষা আছে। রাধিকা বলছেন একানাই দিলাম, বলে ভগবান বলছেন একানাতে পার হওয়া যায় না, 2 আনা হাতো আছে, যাও তোমাকে 4 আনাই দিলাম। না না না, 4 আনাতে পার হওয়া যায় না। রাধিকা বলছেন 6 আনা, 6 আনাতে পার করি না, ষড়রিপু বশ না হইলে 6 আনাতে পার করি না, ষড়রিপু বশ না হইলে 6 আনা পার করে না। শুনো শুনো, জীবের ষড়রিপু যতদিন বশ না হবে 6 আনাতে পার হওয়া যায় না। রাধিকা বলছেন তাহলে তোমাকে 8 আনাই দিলাম, 8 আনাতে পার হওয়া যায় না। কেন? এই জগৎ সংসারে জীব 8 পাশে আবদ্ধ, 8 রকম পাশ আছে। সে যতদিন 8 পাশে আবদ্ধ থাকবে জীব, 8 আনাতে পার হওয়া যায়। রাধিকা বলছেন তাহলে তুমি 12 আনাই নাও, বলে বেশি বাড়াবাড়ি করো না, 16 আনাই না বাড়িলে পার হওয়া। রাধিকা বলছেন তাহলে তোমাকে 16 আনাই দিলাম, পার করে দাও। ভগবান এবার রাজি হয়েছেন, এবারে পার করা সম্ভব। ও মায়েরা, 16 আনা কি বলুন তো? টাকা নয়, কোটি নয়, পয়সা নয়, মনের 16 আনা গোবিন্দের চরণে রাখুন, গুরুর চরণে রাখুন। শেষের দিনে অনায়াসে ভাবনদী পার হয়ে যেতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। 16 কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, 16 কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি। গুরু দেবেন পূর্ণরতি কমলে বসে, গুরু দেবেন পূর্ণরতি কমলে বসে। গুরু চরণ মল্লধন মাধব ভক্তি রসে, গুরু চরণ মল্লধন মাধব ভক্তি রসে। পরের খবর জানো, মহৎ গুরুকে মানো, পরের খবর জানো। গুরুকে জানলেই জগৎ গুরুকে জানা যায়। শাস্ত্রে বলছেন খ্রিস্ট রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্টে কৃষ্ণ কভু না রাখে তাহারে। খ্রিস্ট যদি রুষ্ট হয়ে যায়,
গুরুদেব রক্ষা করতে পারেন, আর যদি গুরুদেব রুষ্ট হয়ে যায় কেউ তাকে রক্ষা করতে পারে না। পরপারের খবর জানো, মহৎ গুরুকে মানো, পরপারের খবর জানো, মহৎ গুরুকে মানো। লালন বলে ভাবছ কেন পড়ে মায়ার ফাঁসে, লালন কয় ভাবছ কেন পড়ে মায়ার ফাঁসে। গুরু চরণ মূল্যধন বাধ ভক্তি রসে, গুরু চরণ মূল্যধন বাধ ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সার্থক হবে গুরুর উপদেশে। গুরু চরণ মূল্যধন বাধ ভক্তি রসে, গুরু চরণ মূল্যধন বাধ ভক্তি রসে, গুরু চরণ মূল্যধন বাধ ভক্তি রসে। গুরুতে নিষ্ঠা জন্মিলে দুষ্প্রাপ্য আর অপ্রাপ্য বলে আর কিছুই থাকে না। লালন কয় ভাবছ কেন পড়ে মায়ার ফাঁসে। আমরা জগৎ সংসারে এসে মায়ার জালে ফেঁসে আমরা ভগবানকে ভুলে গিয়েছি। অর্জুন আজকে বিষাদগ্রস্ত, মোহগ্রস্ত। অর্জুন আজকে মোহগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। আমি রাজ্য চাই না, সুখ চাই না, বিজয় চাই না, দরকার হলে আমি ভিক্ষা করে করে চলব। আমার যুদ্ধের দরকার নেই, আমার সিংহাসনের দরকার নেই, আমার রাজত্বের দরকার নেই, আমি ভিক্ষা করে করে চলব। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষা করতে চাচ্ছেন। পদকর্তারা বললেন ভিক্ষা করলে যে ত্যাগী হয় তা নয়, তা নয়। রাস্তাঘাটে তো অনেক ভিখারি, সবাই কি ত্যাগী, সবাই কি বৈরাগ্যবাদী? অর্জুন, এটা তোমার কর্তব্য কর্ম, কর্তব্য কর্মে কম্পিত কলেবর হলে চলবে না। এই সংসারে একটা কুরুক্ষেত্রের রণাঙ্গন, এখানেও কিছু কিছু কর্তব্য কর্ম আছে। প্রথমে বলি সন্তানদের প্রতি বাবা মায়ের কর্তব্য কর্ম। 2 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কর্ম। সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য কর্ম হচ্ছে সন্তানকে ছোটকাল থেকেই ধর্মীয় অনুভূতি দিয়ে বড় করা। শুধু শিক্ষা দিয়ে বড় করলে হবে না, সৎশিক্ষা দিয়ে বড় করতে হবে, সুশিক্ষা দিয়ে বড় করতে হবে। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে 2 নম্বরে কাজ করছে, তাহলে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ হবে বাবা? এই জন্য আগে আচরণ শিখে বড় হতে করতে হবে। আচারও প্রথম ধর্ম, সে সৎ আচরণটুকু যদি শিক্ষা দিয়ে বড় করতে চান, এই শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা দরকার। আপনাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতাটুকু একটু তুলে দিবেন। এখন গ্রামে গঞ্জে অনেক স্কুল, কিন্তু বাবা মায়েরা সন্তানদেরকে অবহেলা করে গীতা স্কুলে পাঠাই না। অনেকে আক্ষেপ করে বলে বাবাজি, প্রভুজি, এত কষ্ট করে আমরা গীতা স্কুল প্রদান করি, কিন্তু শিক্ষার্থীর অভাবে অনেক গীতা স্কুল বন্ধ হয়ে গেছে। বড়ই পরিতাপের বিষয়। আপনার টাকা খরচ করে সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা প্রদান করেন, সঙ্গীত শিক্ষা, নৃত্য শিক্ষা, কারাতে শিক্ষা, বিভিন্ন শিক্ষা প্রদান করেন, এগুলো অত্যন্ত ভালো। কিন্তু তার পাশাপাশি আপনারা সন্তানদেরকে গীতা শিক্ষা দিয়ে যদি বড় করতে পারেন, আপনার সন্তানরা চরিত্রবান হবে, আদর্শ জীবন গঠন করতে পারে এবং সনাতন ধর্ম সম্পর্কে ছোটকাল থেকেই সঠিক ধারণা নিয়ে জন্মগ্রহণ করে বড় হতে পারবে। সুতরাং সকল পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সন্তানদের প্রতি অন্যান্য শিক্ষার পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদেরকে গীতা শিক্ষাটুকু প্রদান করবেন।
গীতা শিক্ষা দিয়ে আপনার সন্তানদেরকে আপনি বড় করবেন, সেই প্রার্থনা জানাচ্ছি। এবং এটা মাদের কাছে আমার প্রার্থনা। বাবা তো সন্তান দিয়ে খালাস, কিন্তু দায়িত্ব হচ্ছে মাদের। একজন সন্তান মায়ের কাছ থেকে শিখে আচার, বাবার কাছ থেকে শিখে বিচার। এই জন্য এই সংসারে মায়েরা যত জাগ্রত, সেই সমাজ তত উন্নত। এই জন্য মাদের কাছে নিবেদন, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। আদ্যা শক্তি তোমরা নারী, হইও না বাবে ভিচারি। আত্মা শক্তি তোমরা নারী, হইও না বেবিচারী। আমার মাদের চলনে বলনে এমন হতে হবে যে মাকে দেখলেই প্রণাম করতে ইচ্ছে করে। জগতে সকল রমণী যেন তোমার জননী, রমণীতে জাগে যখন জননী দৃষ্টি, আচরণে ফুটে উঠতে হবে মা। এই জন্য বলছেন আদ্যা শক্তি তোমরা নারী, হইও না বাবে ভিচারি। আত্মা শক্তি তোমরা নারী, হইও না বেবিচারী। জাগো তোমরা ধর্ম কর্মে, জাগো তোমরা ধর্ম কর্মে, জাগো তোমরা ধর্ম কর্মে, হইও না চঞ্চল। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। দেশের শক্তি তোমরা নারী লক্ষ্মী মায়ের দল, তোমরা দেশের সব ভরসা, তোমরাই জাতির বল। এই দেশের শক্তি তোমরা নারী লক্ষ্মী মায়ের দল, তোমরা দেশের সব ভরসা, তোমরাই জাতির বল। নারীর ধর্ম গৃহপনা, কর গীতা মায়ের আরাধনা। হে নারীর ধর্ম গৃহপনা, কর গীতা মায়ের আরাধনা। নারীর ধর্ম গৃহপনা, গীতা মায়ের আরাধনা। হে নারীর ধর্ম গৃহপনা, কর গীতা মায়ের আরাধনা। এই গীতার কথা শান্ত মনে, গীতার কথা শান্ত মনে, গীতার কথা শান্ত মনে শুনবে অবিরাম। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। তাই সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, এবার বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য। সৎপুত্রের 3টি লক্ষণ: জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরিভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা।
জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন সকল সন্তানের উচিত পিতামাতার বাক্য পালন করা, পিতামাতার সেবা করা, পিতামাতার অন্ন জোগাড় করা সকল সন্তানের দায়িত্ব কর্তব্য। আর যখন মারা যান এরকম মাঙ্গলিক ক্রিয়াকর্ম আদি ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে গয়ায়াং পিণ্ড দানঞ্চ, গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করেন। এ কথা কেন বলছি? আজকে প্রয়াতা কৃষ্ণবালা দাস মহোদয়ার দুইজন পুত্র সন্তান সুমন দাস এবং রূপন দাস সাধু সন্ত সমাগমে সাধুগুরু বৈষ্ণবের সমন্বয়ে একদিকে পুষ্পযজ্ঞের অনুষ্ঠান, গীতায় পুষ্প প্রদান, তুলসী প্রদান, এবং আরেকদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান শেষ করেছেন এবং জ্ঞাতি গোষ্ঠীদের নিমন্ত্রণের ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন করেছে। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হন। আজকে মায়ের প্রতি শ্রদ্ধা আছে বলেই, ভক্তি আছে বলেই এত বৃষ্টি বাদলের দিনেও, প্রাকৃতিক দুর্যোগের দিনেও সুমন বাবু এবং রূপন বাবু এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। ওনাদেরকে মুহুর্মুহু ধন্যবাদ জানাচ্ছি। কারণ সব কিছু ঋণ পরিশোধ করা গেলেও মায়ের ঋণ কিন্তু পরিশোধ করা যায় না। ভালো করে লক্ষ্য করবেন, শাস্ত্রে বলছেন আমরা মাতৃজঠর থেকে যখন এই ধরাধামে এসেছিলাম আমরা তিনটা ঋণী হয়ে গেলাম। দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। আরো অনেক ঋণ আছে। প্রথমে আমরা তিনটা ঋণী হয়ে গেলাম। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতৃপুরুষের কাছে ঋণী। ভালো করে লক্ষ্য করবেন, আমরা দেব দেবতাদের কাছে ঋণী। সকালবেলা উঠে আপনি সূর্যকে প্রণাম করেন, সকালে উঠে আপনি বিছানায় বসে বাসি মুখে আপনি প্রথমে ভগবানকে স্মরণ করবেন। এইটুকু আমাদের জানতে হবে। গীতা বাসনা আসলে অনেক কিছু জানার আছে, শিখার আছে, বুঝার আছে। এই জন্য আমরা অনেকে গীতা বাসনে যাই, খাওয়া দাওয়া করে চলে যাই। একটু 5 মিনিট বসে গীতা শ্রবণ করার সে মন মানসিকতা অনেকের নাই। কিছু মনে করবেন, খাওয়া দাওয়া করে কিভাবে বাড়িতে গিয়ে ঘুম দেব এই চিন্তা। একটু বসে যে গীতা শ্রবণ করবো সে মন মানসিকতা সকলে হয় না। এজন্য কাদের হয়? ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশীর গান। গীতায় বলছেন 4 প্রকার মানুষ আমার ভজনা করবে না, 4 প্রকার মানুষ আমাকে ডাকবে না। 7ম অধ্যায়ে বলা আছে 4 প্রকার মানুষ আমাকে ডাকবে আর 4 প্রকার মানুষ আমাকে ডাকবে না। প্রথম আমরা জেনে নিই কারা ভগবানকে ডাকে না, কারা ভগবানের কথা শুনে না। এরকম 4 প্রকারের মানুষের বর্ণন করেছেন গীতা। 1 নম্বর, নমাং দুষ্কৃতিন মূঢ় প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যজ্যেনা আসুরং ভবমস্তি। 1 নম্বর কারা আমাকে ডাকবে না?
নমাং দুষ্কৃতিনুমূঢ়, যারা দুষ্কৃতকারী তারা আমাকে ডাকবে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায় যথাতমপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বম। হাজার হাজার মানুষের মধ্যে কিছু কিছু ভক্ত আমাকে সম্যক রূপে জেনে আমার ভজনা করবে। সবাই কিন্তু আমার ভজনা করবে না, এটা ভগবান গীতায় বলে দিয়েছেন। এই জন্য আমি গিয়েছিলাম, হাজার লোকের ভিড়ে আছে মাত্র কয়েকজন, মাত্র কয়েকজন তারা ভক্তের মতন হইয়াও করে সাধন ভজন। হাজার লোকের ভিড়ে আছে মাত্র কয়েকজন, মাত্র কয়েকজন ভক্তের মতন হইয়াও করে সাধন ভজন। অন্য সবাই বিশ্বাসী, অন্য সবাই বিশ্বাসী, নামে শুধু ভক্তের মতন অপূর্ব দর্শন। এ বিশ্বের সনাতনে অপূর্ব দর্শন, বিশ্বের সনাতন অপূর্ব দর্শন, হে বিশ্বের সনাতন অপূর্ব দর্শন। আমাদের আবার জাগ্রত হতে হবে। গীতায় গুরুর ভাষায় মদের হবে জাগরণ, হবে জাগরণ। যেমন ছিলাম তেমন আছি, থাকিব তেমন। গীতায় গুরুর ভাষায় মোদের হবে জাগরণ, হবে জাগরণ। যেমন ছিলাম তেমন আছি, থাকিব তেমন। এই তো হলো সত্য সনাতন, এই তো হলো সত্য সনাতন। দীন পুষ্প প্রভার এই নিবেদন অপূর্ব দর্শন। এ বিশ্বের সনাতন অপূর্ব দর্শন। আজ আমাদের কর্মদোষে, আমাদেরই কর্মদোষে এই অধঃপতন। এ বিশ্বের সনাতন অপূর্ব দর্শন, এ বিশ্বের সনাতন অপূর্ব দর্শন, এ বিশ্বের সনাতন অপূর্ব দর্শন। আজ আমাদের এই কর্মদোষে এই অধঃপতন, আমাদের অধঃপতনের জন্য আমরাই দায়ী। শ্রীমণ্ডলী, সকালবেলা উঠে আপনি কি করবেন? বাসি মুখে হাত জোর করে প্রথমে ভগবানকে স্মরণ করবেন। ওম নমো বিষ্ণবে নমো, ওম নমো বিষ্ণবে নমো, ওম নমো বিষ্ণবে নমো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু তিনবার বলবেন। প্রথম অ্যাপ্লিকেশন ভগবানের কাছে পৌঁছে গিয়েছে। তারপর ভূমিকে প্রণাম করবেন, বাইরে গিয়ে সূর্য নারায়ণকে প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধৌতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মিন দিবাকরম। কারণ আমরা সূর্যদেবের কাছে ঋণী। সূর্যের কিরণ যদি গাছের উপর না পড়তো, বৃক্ষ অক্সিজেন ত্যাগ করত না। যে অক্সিজেন না পেলে তো আমরা মারাই যেতাম। তাহলে আমরা কার কাছে ঋণী? দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা আমাদেরকে শাস্ত্র দিয়েছেন। ঋষিরা ধ্যান করে, ধ্যানে বসে যা জেনেছেন তা আমাদেরকে প্রতিমা অঙ্কন করে দিয়েছেন।
দুর্গা কিরূপ, কালী কিরূপ, কৃষ্ণ কিরূপ আমরা তো জানি না, এগুলো ঋষি শিল্প। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন, এই যে প্রতিমা পূজা এগুলো হচ্ছে ঋষি শিল্প। ঋষিরা ধ্যানে বসে জানতে পেরেছেন দুর্গা রূপ কীরকম, এটা আমাদেরকে অঙ্কন করে, প্রতিমা অঙ্কন করে বুঝিয়েছেন দুর্গার রূপের উপর। ধ্যানে বসে জানতে পেরেছেন মা কালী রূপ কীরকম, সেটা অঙ্কন করে আমাদেরকে বুঝিয়ে দিল। কৃষ্ণের রূপ কীরকম এটা অঙ্কন করে দিল। তাহলে আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতৃপুরুষের কাছে ঋণী। আজকে যারা গীতা বাসরে বসে গীতা শুনছেন, আপনারা অন্তত দুইটা ঋণ থেকে মুক্ত হচ্ছেন, দেব ঋণ, ঋষি ঋণ। এই জন্য সকলের উচিত যেখানে গীতা পাঠ হয় সেখানে একাগ্র চিত্তে বসে গীতা শ্রবণ করতে হয়, গীতা পাঠ করতে হয়। আমরা দেব ঋণ এবং ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করব। আর ক্রিয়াকর্মাদির মাধ্যমে পিতৃঋণ পরিশোধিত হয়, কিন্তু একটা ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না, সেটা হচ্ছে মায়ের ঋণ। সব কিছু ঋণ পরিশোধ করা গেল, মায়ের ঋণ কখনো কোনো দিন পরিশোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো। সুধীমণ্ডলী, আজকে মায়ের অনুষ্ঠানে এসছে, একটি মায়ের গান করে গীতায় প্রবেশ করো। কণ্ঠের অবস্থা ভালো নেই, এই জন্য একটু মাঝে মধ্যে গরম জল খেলে ভালো লাগে, কিছু মনে করবেন না। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে, আবার কিনে নিত পাহাড়িবা। আবার কিনে নিত পাহাড়িবা, থাকলে টাকার ঝরে, মাহারাইলে মা পাইবা না হাজার সাধন করে। ও মা, মা রে, তোর তুলনা নাই রে এই সংসারে। সবকিছুর তুলনা চলে, কিন্তু মায়ের তুলনা হয়। একজন সন্তানকে এই পৃথিবীতে আনতে একজন মায়ের কতই কষ্ট। 10 মাস 10 দিন জঠর যন্ত্রণা সহ্য করে এবং প্রসব বেদনা সহ্য করে একজন সন্তানকে পৃথিবীতে আনেন। নিজের সুখের চিন্তা না করে সন্তান কিভাবে সুস্থ থাকবে সেই চিন্তা করেন। সেটাই হচ্ছে গর্ভধারিণী মা। একজন সন্তানকে আনতে একজন মায়ের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এই যে দুবাই যাওয়ার আগে সাতকানির একটি ঘটনা আপনারা জানেন, পত্রিকায় এসছে। একজন কন্যা সন্তান এই পৃথিবীতে এনে এই মা চলে গিয়েছেন, সে মেয়ে বেঁচে আছে। সে অনুষ্ঠান আমরা গিয়েছিলাম কালিয়েশ। 12টায় কন্যা সন্তান পৃথিবীতে এসছে, প্রসব হয়েছে, নর্মাল ডেলিভারি। তো বিকেল 4টায় ওই মা পরলোকে গমন করেছে। ওই ঘরের মধ্যে 6 বছরের একজন ছোট্ট শিশু ছেলে, সেই ছেলে উত্তরীয় পড়ে মায়ের কর্ম করছে।
সেই ছেলে নিজেও জানে না সে কি করছে। ওই মেয়ে যদি বড় হয়ে জানতে পারে আমাকে এই পৃথিবীতে আনতে আমার মাকে পরপারে চলে যেতে হয়েছে, ওই মেয়ে মনকে বুঝাতে পারবে? পারবে? হায়রে, আমি পৃথিবীতে না আসলেই ভালো হতো, আমাকে আনতে গিয়ে আমার মাকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে। সেটাই হচ্ছে মা। সবকিছু ত্যাগ করতে পারেন সন্তানের জন্য। সন্তানের জন্য একজন মা ত্যাগী। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালো বাসে কেবল মাত্র মা। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। ঠিক কিনা? একজন সন্তানকে মা ভালোবাসেন, সেখানে কোনো স্বার্থ নাই। কোনো সন্তান যদি মাকে ভাত কাপড় নাও দেয়, তবু সেই মা সন্তানকে কখনো অভিশাপ দেয়। আরো সন্তানের ভালো চিন্তা করেন, মঙ্গল চিন্তা করেন। তা একটি মায়ের গান না করলে নয় আজকে মায়ের অনুষ্ঠানে। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে, আবার কিনে নিয়ত পারিবা থাকলো টকর ঝরে। মা হারাইলে মাই পাইবা না হাজার সাধন করে। ও মা তোর তুলনা নাই রে এ সংসারে। ও মা মারে তোর তুলনা নাই রে এ সংসারে। দশ মাস গর্ভে কত কষ্ট পাইল, এ পৃথিবীর আলো বাতাস মাই যে দেখাইল। 10 মাস গর্ভে রাখি কত কষ্ট পাইল, এ পৃথিবীর আলো বাতাস মাই যে দেখাইল। সেই সন্তান ভুল বুঝিয়া, সেই সন্তান ভুল বুঝিয়া পাত্তা দেয় না মানে। ও মা মানে তোর তুলনা নাই রে সংসারে। ও মা মানে তোর তুলনা নাই রে এ সংসারে। স্বামীর মরণ ভুলে যাইব মাত্র কয়েক মাসে। সাজন কাঁদে কাঁদে ভাই বোন চোখের জলে ভাসে।
স্বামীর মরণ ভুলে যাইব মাত্র কয়েক মাসে। স্বজন কাঁদে কাঁদে ভাই বোন চোখের জলে ভাসে। মায়ের কাঁদন যাবৎ জীবন, মায়ের কাঁদন যাবৎ জীবন, পুত্র শোকে মরে। ও মা তোর তুলনা নাই রে সংসারে। ও মা রে তোর তুলনা নাই রে এ সংসারে। সন্তান দূরে থাকলে ভয় যদি বিপদ হয়, সবার আগে মা জানে কথা মিথ্যা না। সন্তান দূরে থাকলে ভয় যদি বিপদ হয়, সবার আগে মা জানে কথা মিথ্যা না। কেঁদে কেঁদে চোখের জলে, কেঁদে কেঁদে চোখের জলে কুল কিনারা নাই রে। ও মা রে তোর তুলনা নাই রে এ সংসারে। মা রে তোর তুলনা নাই রে এ সংসারে। সোনা দানা গয়না হাগাটি যদি হারাই যাই রে, আবার কিনে লইতে পারিবা থাকলে টাকার জোরে। মা হারাইলে মা পাইবা না হাজার সাধন করে। ও মা তোর তুলনা নাই রে এ সংসারে। ও মা তোর তুলনা নাই রে। ও মা তোর তুলনা নাই রে এ সংসারে। শাস্ত্রে বলছেন পৃথিব্যাং গুরুতর মাতা পিতা চ গগনাদপি গর্ভধারণ উপসভ্যাম মাতা এব গরীয়সী। পৃথিব্যাং গুরুতর মাতা, আমার মা জননী পৃথিবী হইতে শ্রেষ্ঠ। আর পিতাও কিন্তু কম নয়, পিতা চ গগনাদপি, পিতা গগন থেকে উন্নত। গর্ভধারণ উপসভ্যাম, মা কি করেছেন? গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, লালন পালন করেছেন। এজন্য মাতা এব গরীয়সী, সন্তানের কাছে মা অত্যন্ত উঁচু। আজকে সন্তানগণ মাকে হারিয়েছেন, আজকে শোকগ্রস্ত হয়েছেন। আসলে মরণ হয় কিসের? দেহের না আত্মার? মরণ হয় কিসের? দেহের। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মানব। আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না। এই দেহকে শ্মশান ঘাটে নিয়ে পুড়িয়ে ফেলেছে, যাকে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়। আমি অবশেষ হব পোড়া ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছুই নাই। ভালো করে লক্ষ্য করবেন। এই দেহের পরিণতি কি মা? এক মুঠো ছাই। তাহলে আমরা অহংকার করি কেন?
যে কোটিপতি শিল্পপতি তারও পরিণতি এক মুঠো ছাই, আর যে দিন ভিখারি তারও পরিণতি এক মুঠো ছাই। তাহলে গৌরব করার কিছুই নাই। এই একটা জিনিস চিন্তা করলে হয়, এক জায়গায় আমরা এক মুঠো ছাই, সেটা শেষের দিন। তাহলে দেহকে পুড়িয়ে ফেলা যায়, আত্মাকে পোড়ানো যায় না। কেবল খাঁচাটা পরিবর্তন হয়। দেহীন হস্মিনী যথা দেহে ক্ষোমনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতি। এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে ক্ষোমার যৌবন জরা ব্যাধি রোগ শোক যখন আক্রমণ হবে, এই দেহ যখন অচল হয়ে যাবে, তখন এই অচল দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায়। দেহিনী হস্মিনী যথা দেহে ক্ষোমনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রময় হতে। তাহলে চলে তো যেতেই হবে, কিন্তু আমাদের করণীয় কি? আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি, এখনো তো মানুষ হতে পারেনি। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। হাত পা নিয়ে মানুষের আকৃতি নিয়ে জন্মেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না। যদি ভগবানের প্রতি, গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি অনুভূতি না থাকে, ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে আমরা মানুষ হব। আমরা মানুষ হয়েও পশুর তুল্য। এই জন্য পদকর্তারা গাইলেন, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। আমরা দেহটি পেয়েছি কিসের জন্য? কৃষ্ণ ভোজি ভারতর জগতে যাইন, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আবার দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণ বৃন্দে। সারাদিন মিছে কাজে কাটিয়ে দিয়েছি, রাত্রিবেলা এসে ঘুম দিয়েছি, আপনি ভগবানকে ডাকবেন কখন? ভগবানকে ডাকবো বলেই তো এখানে এসেছি নাকি? আমরা এই জগৎ সংসারে খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি, রঙ্গরস করে সময় কাটিয়ে দিচ্ছি। যে উদ্দেশ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, সেটা আমরা কেউ করছি। পদকর্তাগণ জানিয়ে দিচ্ছেন, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। জয় জয় রাধা গোবিন্দ প্রীত হরি হরি বলো। কৃষ্ণ নামের মন্ত্র খানি তার চরণে নিবেদনে, ওরে কৃষ্ণ নামের মন্ত্র খানি তার চরণে নিবেদনে। পরাণ ভরে করোনা পাখি ওই নামের রটনা, পরাণ ভরে করোনা পাখি ওই নামের ওই ভজনা। কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না।
তাদের যাবে ভালো, ধুয়ে যাবে মনের কালো রে। ওরে তাদের যাবে ভালো, ধুয়ে যাবে মনের কালো রে। ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা, ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা। কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে অথৈ জলে। ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে অথৈ জলে রে। বোবা কথা বলতে পারে অনাথ পায়রে সান্ত্বনা, বোবা কথা বলতে পারে অনাথ পায়রে সান্ত্বনা। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। নাম ভজ নাম চিন্তনম করসার, নাম বিনা ভাবার নবে গতি নাহি। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। তাই সুধী মণ্ডলী, দমে দমে লইও নাম, কামাই না করিও। তাই চলুন, অনেক কথা বলেছি, এবার গীতা থেকে ভক্তিযুক্ত হৃদয়ে আমরা আরো কিছু অধ্যায় পাঠে ব্রতী হব। যারা খাওয়া দাওয়া করে পুনরায় বসছেন, সবাইকে মুহুর্মুহু সাধুবাদ জানাচ্ছি। আপনারা আহার গ্রহণ করে যে পুনরায় গীতা বাসরে বসছেন, গীতার প্রতি ভক্তি, ভগবানের প্রতি নিষ্ঠা, এটা আমাদেরকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। কারণ ভগবান দুটি পদ দিয়েছে, একটা ব্রাহ্মীস্থিতি, একটা প্রণিষ্যতি। ঈশা ব্রহ্মীস্থিতি হি পার্থ ননং প্রাপ্য বিময় হতি, স্থিতিষ্যমন্ত কালহপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এক পদ দিয়ে গেলে আমাদের ব্রহ্ম নির্বাণ ঘটবে, আর এক পদ দিয়ে গেলে আমাদের প্রণিষ্যতি নিচের দিকে। তাহলে দুটি পথ, একটি উপরের দিকে যাওয়া, একটা নিচের দিকে যাওয়া। আপনি কোন দিকে যাবেন? আপনি উপরের দিকে যাবেন, আত্মোন্নতির দিকে যাবেন নাকি নিম্ন দিকে যাবেন, সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। এই জন্য বলছেন, জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। আমি কোন ঘরে জন্মগ্রহণ করেছি সেটা আসল কথা নয়, বড় কথা নয়। আমার কর্মটুকু কতটুকু ঈশ্বরমুখী, কৃষ্ণমুখী, সেটাই হচ্ছে আসল কথা। চলুন, আমরা গীতা থেকে আরো কিছু অধ্যায় পাঠে পড়তে হয়। আপনার একাগ্রচিত্তে ভক্তিযুক্ত দিয়ে চলুন শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করুন।
ओम हरि ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ गीतार द्वादश अध्याय भक्ति योग नामकम। अर्जुन उवाच ओम एवं सततयुक्ताय भक्तस्तं परिपाशते ये च पश्करमव्यक्तं तेषांख्ययोगवित्तमः। श्री भगवान् उवाच मया विश्वमनो मम नित्योक्तपाशते श्रद्धया परपेतस्ते मे युक्ततमः। यतस्करमनिर्दिश्यम् अव्यक्तं परिपाशते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलन्धो। अमसंयमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्ध तिप्रप्नुवन्ति मामेव सर्वभूतैतरत्। आमक्लेशोऽधिकतरस्तेषम् अव्यक्तासक्तचेतसम् अव्यक्ते गतिर्दुःखं देहवद्भिरपदे। आमियतो सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यनिमेगनं ध्यन्तपाशम्। तेषामहं समर्धत्ता मृत्युसंसारसागरे भवामि न चिरात् पार्थमया मया विशितचेतसम् मया व्यवनादस्य मयि बुद्धिं निवेश निवशिष्यसि मयैव आतोर्धं न संशयः। अतो चित्तं समाधातुं न शोकनशमस्थिरम् अभ्यासयोगनतमविच्चप्तं धनञ्जय अभ्यासोपासमर्थोऽसि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वंसि। अतो यद्यपासक्तोऽसि कर्तुं मानेवसि सर्वकर्मफलत्यागं ततो गृह्णाति। आमश्रूहि जनाभ्यासात् जनाद्धनं विशिष्यते धनात्कर्मफलत्यागस्य गच्छति। अमद्यष्ट सर्वभूतानां मैत्रकरुणेव च निर्ममो निरहङ्कार समदुःखसुखी। अम सन्तुष्ट सततं योगी यतात्मदृढनिश्चयः मयि अर्पितमनोबुद्धिर्मद्भक्तसेवा। यस्मन्नदीयते लोकलोकनेश हर्षमर्षभयदिगमुक्त सहप्रिय। अनेपेक्ष सुचिरदक्ष उदासीनगतव्यथ सर्वारम्भपरित्यागी मद्भक्तसेवा। यो नरिष्यति न दृष्टि न शुशोति न काङ्क्षति शुभाशो परित्यागी भक्तिवशः। समः शत्रु समेत तमनपवने शीतोष्ण सुख दुःखे समसंगमेजित। आमतुल्यनिन्दास्तुतिर्मणि सन्तुष्ट निगरित अनिकतस्थिरमतिर्भक्तिमानः। एतो धर्मामृतमिदं यथोक्तं परिपाशते श्रद्धानमत्परम भक्तस्तेन प्रिय। अमिति श्रीमद्भारते सदशास्त्रे संहितायां व्यासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्तियोगनामकं द्वादशोऽध्यायः। आम्यदस्करं परिभ्रष्टं मात्रहीनं च भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्पश्चात् जनार्दन। जय गीता जय गीता जय गीता। এবারে দুটি সঙ্গীত মার্মিক সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যিনি বৈদিক নৃত্য পরিবেশন আপনাদেরকে মুগ্ধ করলেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ ব্রহ্মচারী। এরপরে পুনরায় আমি গীতা পাঠে মনোনিবেশ করব। আপনারা এখনও যারা খাওয়া দাওয়া করছেন আপনারা গীতা বাসরে বসবেন। শেষ ভালো যার সব ভালো তার। আপনারা খাওয়া দাওয়া করে গীতা বাসরে বসুন। এরই ফাঁকে আপনারা দুইটি সঙ্গীত আস্বাদন করুন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ ব্রহ্মচারীর কণ্ঠে। জয় গীতা জয় গুরু।